নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো জাদুকরি খিরসা পাটিসাপটা। এটা খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই খিরসা পাটিসাপটা তৈরি করি। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এই কাপের 4 ভাগের 1 কাপ দিচ্ছি সুজি। আর দিচ্ছি 5 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এখানে কিন্তু আমার কড়াইটা গরম করিনি, মানে গ্যাসটা জ্বালিনি। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা জ্বেলে দিচ্ছি। গ্যাসটা জ্বেলে আঁচটা স্লো আঁচে করে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণ ভালো করে এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তাতে এর গন্ধটা এবং স্বাদটা দারুণ হবে। আর এটাকে এইভাবে অনবরত নাড়তে হবে, না হয় এরকম নিচে লেগে ঢেলা ঢেলা হয়ে যাবে। এখানে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে খিরসা তৈরি করতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে। আর এটা হয়ে গেছে, এর থেকে আর বেশি শক্ত করব নি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এটা দোকানের কিনা শুকনো চালের গুঁড়ো। দিচ্ছি ওই কাপের হাফ কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। একটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। তো এটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর এটা 5 মিনিট রেখে দিচ্ছি, যেহেতু শুকনো চালের গুঁড়া আছে। পাঁচ মিনিট পর ফিরে আসলাম।
এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব পাতলাও নেই খুব ঘনও নেই। তো এটা একটু পাতলাই হবে, তো খুব পাতলা নয়। একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল। এরপর ব্যাটারটা দিয়ে দিলাম। কড়াইটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা চারপাশে এইভাবে হয়ে যায়। আঁচটা স্লো আঁচে রাখতে হবে। আর এইরকম দেখুন পুরোটা উপরটা শুকনো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এই খিরসাটা। খুন্তির সাহায্যে এইভাবে করে নিতে পারেন, কিন্তু আমার তার প্রয়োজন হবে না। এইভাবে এরপর ঘুরিয়ে দিচ্ছি এটা। তো খেয়াল রাখবেন আঁচটা একবারে স্লো আঁচে রাখতে হবে। আর দেখুন কড়াইতে কিন্তু একটুও লেগে যায়নি। এইভাবে সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। তো বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।